একটা ইমানদারের জীবনের গুরুত্বপূর্ণ একটা গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগফি মুআরিদুন। যারা মুমিন হবে তারা অনর্থক কোন শব্দ, আনিল লাগফি মুআরিদুন, অনর্থক যে কোনো শব্দ, বাজে কথা থেকে নিজের জিহ্বাকে বিশ্রামে রাখবে। এটা হচ্ছে সব ইমানদারদের বৈশিষ্ট্য। তাহলে মঞ্চে, এটা তো সব সময়ের জন্যই, আর মঞ্চে বসে যদি কোনো আলোচক আনিল লাগফি মুআরিদুনের হক আদায় না করতে পারেন, উচিত তাদের আলোচনা বন্ধ রেখে বাড়িতে বসে থাকা। আমি কি কথা বুঝতে পারলাম? খুব আফসোসের সঙ্গে কথাগুলো আমি বলছি। আকলমন্দ, ইশারা বাসাত, বিচক্ষণ ব্যক্তিদের জন্য ইঙ্গিতটাই যথেষ্ট। আমার এই মাহফিল মঞ্চে বসে নায়ক নায়িকার নাম নেওয়ার দরকার কি? তাফসীর মাহফিলে বসে বেহুদা আজে বাজে এক্সাম্পল দেওয়ার দরকার কি? কোরআনে মেসাল কি কম আছে? আসতে পারে, কোরআনে মেসাল কি কম আছে? মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সেই প্রকৃত সত্য কথা বলে। ওমান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে, কোর্ট চালায়, সেই সঠিক বিচার করে। ওমান দাআ ইলাইহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, কোরআন দিয়ে যে দাওয়াত দেয় সেই মানুষকে সরল সঠিক পথের রাস্তা দেখাতে পারে। এদিক সেদিক যাওয়ার দরকার কি? আমিত্ব প্রকাশ করার জায়গা তো তাফসীর মাহফিল নয়। মাহফিলে বসে নিজের আমিত্বই যদি প্রকাশ করেন, তাহলে নগণ্য যদি আপনি নিজেকে না মনে করেন, তাহলে তো আপনি অহংকার লালন করছেন ভিতরে ভিতরে। অহংকার নিয়ে কোনো কাজে বরকত হতে পারে? আসতে বলবেন, বরকত হতে পারে? সম্মানিত ভাইয়েরা, আমি এই কথাগুলো শুরুতেই বলে দিলাম এই জন্য, ইদানিং এই সমস্ত বিষয় নিয়ে অনেক কথাবার্তা চলছে। আমি বিনয়ের সাথে আমি তাদেরকে বলতে চাই, দয়া করে সংযত হতে হবে। সংযমী না হলে কথা এবং ব্যবহার সংযত যদি না হয়, অবশ্যই লাঞ্ছিত হতে হবে, অপমানিত হতে হবে। এজন্য মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও ইয়াসমুত। যদি কোনো কথা থাকে ভালো কথা বলবো, না কথা খুঁজে পেলে চুপ করে থাকবো। চুপ থাকাটাও নাজাত, চুপ থাকাটাও নাজাত। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা সেই আয়াতের দিকে চলে যাই যে আয়াত থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আমরা প্রতিনিয়ত ইবাদত করি, নামাজ পড়ি, দান সদকা করি, আমাদের সকল কাজকর্মের মধ্যে ইবাদত আছে না নাই বলেন তো? আনুষ্ঠানিক কিছু ইবাদতকে শুধু আমরা ইবাদত মনে করি, আর বাকি কাজগুলোকে ইবাদত মনে করি না, এটা ভুল। সকল কাজই ইবাদত। এমনকি আপনি শৌচকার্য করার জন্য আপনি বাথরুমে ঢুকেছেন, টয়লেটে ঢুকেছেন, এটা কি ইবাদতের বাইরে? না। রাতের বেলা স্ত্রী আপনার ইজাব কবুলওয়ালা বৈধ স্ত্রী আপনার পাশে শুয়ে আছেন, তার সাথে আপনি সহবাস করছেন, এটা কি ইবাদতের বাইরে? না, এটাও ইবাদত। অর্থাৎ মানব জীবনে এমন কোনো কাজ নাই যে কাজে ইবাদত নেই। সকল কাজই ইবাদত বলে গণ্য হবে যদি আমি কার বিধান মেনে চলি? আল্লাহর বিধান মেনে চলি। এই ইবাদতের মাঝে কিছু কাজ আছে, যে সমস্ত কাজগুলো আমাদের মধ্যে থাকলে পরে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ইবাদত কবুলে 10টি অন্তরায় আছে। 10টি অপকর্ম যদি কোনো বান্দার মধ্যে থাকে, সে নামাজ পড়ে কপাল কালো বানাক, দান করে করে ফকির হয়ে যাক, তবুও তার কোনো আমল আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। কথাগুলো কার?
আসতে বলবেন না, কথাগুলো কার? ইতিমধ্যে আমি কিন্তু একটা পয়েন্ট আউট করেছি, ইবাদত কবুলে 10টি অন্তরায়। ইবাদত কবুল হবে না 10টা অপকর্মে। কয়টা? 10টা। আমরা কি একটাও শুনেছি এ পর্যন্ত? আসুন আমরা ধীরে ধীরে আলোচনার দিকে চলে যাচ্ছি। আমি সূরাতুল বাকারা থেকে শুরুর দিকে ঘরের আয়াত, মুখের আয়াত, ঠোঁটের আয়াত, খুব কমন কয়েকটা আয়াতের আমি তেলাওয়াত করেছি। আমি 8 থেকে নিয়ে 12 পর্যন্ত এই 5টি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই 5টি আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। অমিনান নাসি, মানুষের মধ্যে। আমরা সবাই কি এখানে বলেন তো? বলেন বলেন বলেন। আল্লাহ পাক বলছেন অমিনান নাসি, মানুষের মধ্যে কিছু মানুষ আছে। মানুষের মধ্যে কি কিছু মানুষ আছে। কেমন? আল্লাহ নিজে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ يُخَادِعُونَ اللَّهَ وَالَّذِينَ آمَنُوا وَمَا يَخْدَعُونَ إِلَّا أَنفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ فِي قُلُوبِهِم مَّرَضٌ فَزَادَهُمُ اللَّهُ مَرَضًا وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ بِمَا كَانُوا يَكْذِبُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে আমি ঈমান এনেছি, পরকালকে বিশ্বাস করেছি, কিন্তু আল্লাহ বলছেন এটা বললেও ওমা হুম বিমুমিনিন, এরা ঈমানদার নয়। প্রকৃত ঈমানদার এরা নয়। এরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, ঈমানদারকে ধোঁকা দিতে চায়, কিন্তু ধোঁকা তারা নিজেরাই ধোঁকা প্রাপ্ত হয়ে যায়, সেই ব্যাপারে তাদের কোনো খেয়াল নাই। আমার বন্ধুগণ, অর্থাৎ আল্লাহ পাক এখানে মুনাফিকদেরকে ইঙ্গিত করছেন। আল্লাহ তাআলা মুমিনকে চেনার জন্য সূরাতুল মুমিনুন দিয়েছেন, সূরাতুল মুমিন দিয়েছেন। কাফিরকে চেনার জন্য সূরাতুল কাফিরুন দিয়েছেন, আর মুনাফিককে চেনার জন্য সূরাতুল মুনাফিকুন দিয়েছেন, মুনাফিকদেরকে চেনার জন্য। আমার বন্ধুগণ, কাফেরের দ্বারা ইসলামের যত বড় ক্ষতি হয়, এরপরে মুশরিকের দ্বারা যতটুকু ক্ষতি হয়, তার চেয়ে বেশি ক্ষতি হয় যেই জাতের দ্বারা, সেই জাতের নাম হলো মুনাফিক। মুনাফিক তো আমার বাংলাদেশে একটাও নেই। আছে? মুনাফিক আছে? আচ্ছা, তাহলে মুনাফিক শব্দটি, সাবজেক্ট এত গুরুত্বপূর্ণ যে 114 সূরার মাঝে একটা সূরার নামকরণ হয়েছে সূরাতুল মুনাফিকুন। তাহলে মুনাফিককে চিহ্নিত করার জন্য আল্লাহ পাক একটা সূরাই পৃথকভাবে উপহার দিয়েছেন আমাকে আপনাকে। কেন? মুনাফিক হওয়ার জন্য? আস্তে কয়। মুনাফিক হওয়ার জন্য? মুনাফিকি থেকে বাঁচার জন্য, মুনাফিকি থেকে বাঁচার জন্য। আর মুনাফিক কারা? তাদেরকে চেনার জন্য। মুনাফিক কারা? তাদেরকে চেনার জন্য। সম্মানিত ভাইয়েরা, আমার রাসূলকে ইহুদি খ্রিস্টান যতটুকু ডিস্টার্ব করেছে, ইহুদি নাসারা যে ডিস্টার্ব করেছে, তার চাইতে বেশি ডিস্টার্ব করেছে মুনাফিকেরা। রাসূল তাদের দ্বারা বেশি আক্রান্ত হয়েছেন, বেশি কষ্ট পেয়েছেন। যুগে যুগে এই চক্র, এই হিপোক্রেসি যাদের মধ্যে আছে, এই মুনাফিক চক্র যুগে যুগে এরা সব সমাজেই কম বেশি থেকে যায়।